শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ, কিন্তু এখনও প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের বিপুল সংখ্যক বই ছাপানোর কাজ শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মোট 40 কোটির বেশি বইয়ের মধ্যে গত শনিবার পর্যন্ত 4.5 কোটি বই উপজেলার পর্যায়ে পাঠানোর জন্য ছাড়পত্র বা পিডিআই হয়েছে। এর ফলে এবার নতুন বছরের প্রথম দিনে সারা দেশের সব শিক্ষার্থী সব বই পাবে না। উদ্ভূত পরিস্থিতিতে সব শ্রেণীর শিক্ষার্থীদের হাতে অন্ততপক্ষে 3টি করে নতুন বই বাংলা, ইংরেজি ও গণিত দিয়ে শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা করেছে এনসিটিবি। কিন্তু বই ছাপার যে পরিস্থিতি, তাতে সেই পরিকল্পনাও পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে নিশ্চয়তা তৈরি হয়েছে। জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক একেএম রিয়াজুল হাসান গতকাল রোববার আশা প্রকাশ করে প্রথম আলোকে বলেছেন, বছরের প্রথম দিনই সব শিক্ষার্থী অন্তত 3টি করে বই পাবে। এর মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে কিছু বইও পাবে। 5 জানুয়ারির মধ্যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সব বই পৌঁছে যাবে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 3টি করে বই বছরের প্রথম দিনে যাবে। এইসব শ্রেণীর আরও 5টি করে বই 10 জানুয়ারির মধ্যে পাবে। বাকি বইগুলো 20 জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে যাবে। তবে এনসিটিবি ও মুদ্রণকারী সূত্র বলেছে, প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি ভালো। চতুর্থ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি খুব কম। রাজনৈতিক পরিবর্তনের পর শিক্ষাক্রম পরিবর্তন, পাঠ্য বই পরিমার্জিত, আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়া, দেরি করে পরিদর্শন প্রতিষ্ঠান চূড়ান্ত করাসহ ছাপা সংক্রান্ত কাজে বিলম্বের কারণে এবার এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও বেশ কিছু পরিমাণ বই ছাপার জন্য মুদ্রণকারীদের সঙ্গে চুক্তিপত্র সইয়ের কাজও শেষ হয়নি। ফলে ফেব্রুয়ারির আগে সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছানো কঠিন হবে।